প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। আমাদের এখনকার অনলাইন ক্লাস নবম শ্রেণীর বিজ্ঞান, আর আমরা আমাদের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। পঞ্চম অধ্যায়ের নাম ছিল কি? দেখতে হলে আলো চাই। আর আমরা পঞ্চম অধ্যায় থেকে আলোর প্রতিসরণ, লেন্স এইগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। আমাদের আজকে আলোচনার টপিক হচ্ছে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। স্পষ্ট দৃষ্টি মানে যে কোনো লক্ষ্য বস্তুকে ক্লিয়ার দেখা, স্পষ্ট দেখা, সেইটা হচ্ছে স্পষ্ট দৃষ্টি। আর দূরত্ব বলতে মানে কোন দূরত্ব, চোখ থেকে কতটুকু দূরত্বে একটা লক্ষ্য বস্তু ক্লিয়ার দেখা যায়, সেটা হচ্ছে স্পষ্ট। আর এখানে আছে ন্যূনতম, মানে এটা যদি আমার চোখ হয়, এই চোখ থেকে কতটা ন্যূনতম দূরত্বে আমি লক্ষ্য বস্তু স্পষ্ট দেখতে পাবো। মানে এরকম জায়গায় আমি স্পষ্ট দেখতে পাবো, এটা ন্যূনতম দূরত্ব। মানে আমি যদি তোমাকে এখানে বলি, আমি ডিটেলসে যাওয়ার আগে, এইটা যদি আমার চোখ হয়, এই ধরে নিলাম চোখের দূরত্ব এখান থেকে শুরু, আর এই তো অসীম দূরত্ব, এগুলো সব অসীম দূরত্ব। অসীমকে আমরা ইনফিনিটিভ বলি, এর অসীম দূরত্ব। এখন এই চোখ থেকে এরকম জায়গায় আমি লক্ষ্যবস্তু স্পষ্ট দেখতে পাই, এরকম জায়গায় লক্ষ্যবস্তু আমি স্পষ্ট দেখতে পাই। কিন্তু এর থেকে যদি আরো ক্লোজ করি, এর থেকে এই জায়গায় আমি স্পষ্ট দেখতে পাই, কিন্তু এর থেকে যদি আমি আরো ক্লোজ করি, লক্ষ্যবস্তু স্পষ্ট দেখতে পাই না। তাহলে চোখ থেকে ন্যূনতম যে দূরত্ব পর্যন্ত আমি লক্ষ্যবস্তু ক্লিয়ার দেখতে পাবো, সেটা হচ্ছে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম বা নিকটতম দূরত্ব আমি বলতে পারি। আর চোখ থেকে যত দূর পর্যন্ত আমি দেখতে পাবো, অসীম দূর, সেটাকে বলবো আমরা আমার এই চোখের সাপেক্ষে দূরবিন্দু। যত দূর পর্যন্ত দেখতে পাবো, তাহলে এইটা হচ্ছে আমার নিকট বিন্দু। মানে চোখ থেকে যথেষ্ট, মানে যত ন্যূনতম যত দূরত্বে লক্ষ্যবস্তু স্পষ্ট দেখা যায়, সেটা হচ্ছে ন্যূনতম দূরত্ব। এখন আমাদের এই চোখের কিন্তু সব সময় খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা সমান না। চোখের খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা সবসময় সমান না। আর চোখের যে আমরা ফোকাস দূরত্বের কথা আগে আলোচনা করছি, এই চোখ কি করে, চোখের লেন্সের ফোকাস দূরত্ব কম বা বেশি করে সব সময় লক্ষ্যবস্তু ক্লিয়ার দেখার চেষ্টা করে। এটা আমরা মানুষের ক্ষেত্রে আমরা সবসময় ক্লিয়ার দেখার চেষ্টা করি, যে কেমন আছে এরকম অঙ্গভঙ্গি করে, বা চোখের একটু বড় করে ছোট করে, বা দ্যাট মিনস বলা হয় ফোকাস দূরত্ব বাড়িয়ে বা কমিয়ে লক্ষ্যবস্তুকে স্পষ্ট দেখার চেষ্টা করে। কিন্তু যদি কোনো লক্ষ্যবস্তু একটা চোখের নিকটতম, চোখের এত কাছাকাছি আসে যে নিকটতম বিন্দু থেকেও যদি কাছাকাছি আসে, তাহলে সেই লক্ষ্যবস্তু স্পষ্ট দেখা যায় না। কি বললাম? কিন্তু যদি কোনো লক্ষ্যবস্তু চোখের এত কাছাকাছি, মানে চোখের এত বেশি কাছাকাছি আসে যে ওই লক্ষ্যবস্তুকে স্পষ্ট দেখা যায় না, সেই জন্য আমরা বলবো যে চোখের ন্যূনতম যে দূরত্ব পর্যন্ত, চোখের ন্যূনতম যে দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তু স্পষ্ট দেখা যায়, সেই বিন্দুকে আমরা বলবো স্পষ্ট দৃষ্টির বিন্দু, স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু। আর এই দূরত্বকে বলবো স্পষ্ট দৃষ্টির নিকটতম দূরত্ব বা স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। আমি কি বললাম? যে কোনো লক্ষ্যবস্তু যদি চোখের এত বেশি কাছাকাছি আসে, যদি ন্যূনতম দূরত্বের থেকে বেশি কাছাকাছি আসে, তাহলে সেই লক্ষ্যবস্তু দেখা সম্ভব হয় না। কিন্তু তাহলে দেখতে গেলে কি করতে হবে, যে লক্ষ্যবস্তু চোখের একটা নির্দিষ্ট বিন্দু বা চোখের নিকটতম বিন্দু থেকে দেখা যায়, সেইটাই হচ্ছে, মানে যে বিন্দু থেকে লক্ষ্যবস্তু স্পষ্ট দেখা যায়, সেই বিন্দুটা হচ্ছে সর্বশেষ যে বিন্দু বা সর্বনিম্ন যে বিন্দু থেকে লক্ষ্যবস্তু স্পষ্ট দেখা যায়, সেইটা হচ্ছে আমাদের চোখের স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু। আর এই চোখ থেকে
চোখ থেকে এই দূরত্ব, যেহেতু এইটা দেখা যায় না, আমি এটা মুছে দিলাম, চোখ থেকে এই দূরত্বকে বলবো আমরা স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বা নিকট দূরত্ব। এই দূরত্ব কিন্তু বয়সের সাথে সাথে পরিবর্তনশীল। এই দূরত্ব কি হয়? মানুষের বয়সের সাথে সাথে পরিবর্তনশীল। যেমন একটা শিশুর এই দূরত্ব হচ্ছে, শিশুর ক্ষেত্রে এই দূরত্ব হচ্ছে মাত্র 5 সেন্টিমিটার। শিশুর স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব 5 সেন্টিমিটার, 5 সেমি। আর একটা পূর্ণবয়স্ক মানুষের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব আছে 25 সেমি। তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষের চোখের, মনে করো আমার কথা আমি বিবেচনা করি, আমার চোখের যদি 25 সেন্টিমিটার, এইখান থেকে যদি 25 সেন্টিমিটারের থেকেও কম, 25 সেন্টিমিটার দূরত্ব থেকেও যদি কম কোনো জায়গায় আমি একটা বস্তু রাখি, সেই বস্তুটাকে আমি স্পষ্ট দেখতে পাবো না। কারণ যেহেতু আমি একটা পূর্ণবয়স্ক মানুষ এবং আমার চোখের ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, তাহলে কমপক্ষে আমার চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে যদি আমি কোনো বস্তু রাখি বা কেউ রাখে, তাহলে সেই বস্তুটাকে আমি স্পষ্ট দেখতে পাবো। তার থেকে কম রাখলে আমি সেই বস্তুটাকে স্পষ্ট দেখতে পাবো না। আর একটা বাচ্চার ক্ষেত্রে কি হবে? তার যদি বাচ্চার স্পষ্ট দর্শন ন্যূনতম কত কম, যে তাকে যদি 5 সেন্টিমিটার, তার চোখ থেকে 5 সেন্টিমিটার দূরে কোনো বস্তু রাখা হয়, তাহলে সে দেখতে পাবে। 5 সেন্টিমিটার থেকে যদি কম হয়, তাহলে সেই বাচ্চা ওই বস্তুটা দেখতে স্পষ্ট বা ক্লিয়ার দেখতে পাবে। এটা হচ্ছে আমাদের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। আর দূর দূরত্ব কি? দূর দূরত্ব হচ্ছে চোখের, এই যে আমার এইটা যদি চোখ হয়, তাহলে চোখের এই বিন্দু থেকে, চোখের দূর বিন্দু বলতে অসীম দূরত্বকে বোঝাচ্ছে। চোখ থেকে অসীম দূরত্বই হচ্ছে চোখের, এইখান থেকে চোখ যত দূরের জিনিস দেখতে পাবে সেইটা হচ্ছে সেই চোখের দূরবিন্দু। আর চোখের নিকট বিন্দু কি? চোখের একটা নির্দিষ্ট কাছাকাছি আনা পর্যন্ত সেটা হচ্ছে চোখের নিকট বিন্দু। সর্বনিম্ন যে বিন্দুতে রাখলে বস্তুটা স্পষ্ট দেখা যায় সেটা হচ্ছে নিকট বিন্দু। আর চোখ সর্বোচ্চ দূরে যে বিন্দু পর্যন্ত লক্ষ্যবস্তু স্পষ্ট দেখতে পাবে সেটা হচ্ছে দূরবিন্দু। আর হচ্ছে সেইটা, আর ওই দূরত্ব হচ্ছে দূর দূরত্ব। আর এই দূর দূরত্বকে আমরা অসীমও বলতে পারি, কারণ আমরা অসীম অনেক দূরের বস্তু দেখতে পাই। আর এই কারণেই আমরা খালি চোখে দূরের আকাশের ওই নক্ষত্র বা সূর্য এগুলো আমরা দেখতে পাই। এটা হচ্ছে আমাদের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। এবার আমরা আলোচনা করব চোখের ত্রুটি নিয়ে। ত্রুটি বলতে আমরা কি বুঝি? সমস্যা। চোখের ত্রুটি মানে চোখের সমস্যা। আমি এইখানে চোখ আমাদের কি কাজে লাগে? দেখার কাজে লাগে, দৃষ্টিপাতের জন্য আমরা চোখ ব্যবহার করি। এখন একটু আগে যেহেতু আলোচনা করলাম, চোখের দৃষ্টিপাতকে আমি দুটো ভাগে ভাগ করছি, একটা কি নিকট বিন্দু আর একটা কি দূর বিন্দু। তাহলে খেয়াল করো, এই যদি হয় আমার চোখ, এইটা যদি হয় চোখ, আর এই চোখের এইটা যদি হয় নিকট বিন্দু,
ধরে নিলাম এখান থেকে এই পর্যন্ত 25 সেমি, একটা পূর্ণবয়স্ক যোগ করলাম আমি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 25 সেমি। তাহলে এইটা যদি হয় নিকট বিন্দু, নিকট বিন্দু, আর এইখান থেকে এই পর্যন্ত আমি ধরে নিলাম সেই অসীম দূরত্ব, এইটা যদি হয় দূরবিন্দু, দূরবিন্দু। এই একটা লক্ষ্যবস্তু আমি একটা হিসাব করলাম, এই একটা লক্ষ্যবস্তু হিসাব করলাম। তাহলে একটা সুস্থ স্বাভাবিক চোখের, সুস্থ স্বাভাবিক চোখের নিকট বিন্দু এইটা আর দূরবিন্দু এইটা, সুস্থ স্বাভাবিক পূর্ণবয়স্ক চোখের নিকট বিন্দু হবে 25 সেন্টিমিটার আর দূরবিন্দু হবে অসীম, মানে যত দূর দেখা যায় সেটা। তাহলে এই নিকট বিন্দু আর দূরবিন্দুর মাঝখানে যে বস্তু থাকবে সুস্থ স্বাভাবিক চোখের সেই বস্তু দেখা উচিত না, অবশ্যই সেই বস্তু দেখতে, অবশ্যই সেই বস্তু দেখতে পাবে। তাহলে কি হয়েছে, একটা সুস্থ স্বাভাবিক চোখ এর নিকট বিন্দু আর দূরবিন্দুর মাঝখানে যে বস্তু থাকুক না কেন, যে বস্তু থাকুক না কেন সেটা স্পষ্ট সে দেখতে পাবে। আমি এই অনেকগুলো বস্তু মনে করো রাখলাম। তাহলে একটা সুস্থ স্বাভাবিক চোখের নিকট বিন্দু ও দূরবিন্দুর মাঝখানে যে বস্তু থাকুক না কেন সে বস্তুটি স্পষ্ট দেখতে পাবে। আর যদি দেখতে না পায় তাহলে ওই চোখের কি আছে, সমস্যা বা ত্রুটি আছে। তাহলে এইখান থেকে আমরা কি বুঝতেছি যে চোখের ত্রুটিটা প্রধানত কিসের উপর ডিপেন্ড করে, নিকট বিন্দু আর দূরবিন্দু। কারণ এই নিকট বিন্দু যদি ঝামেলা হয় তাহলে চোখ কি করবে, এই নিকট বিন্দু ঝামেলা হলে চোখ তার নির্দিষ্ট দূরত্বের থেকেও কম দূরত্বে দেখতে পাবে, সেটা স্বাভাবিক চোখের ধর্ম বা বৈশিষ্ট্য না। আবার যদি দূরবিন্দুর সমস্যা হয় তাহলে চোখটা যত দূরে দেখার কথা ছিল তার তত দূরে না থেকে দেখা হলো এই পর্যন্ত বস্তু সে দেখতে পাবে, কিন্তু দেখা গেল সে এই বস্তুর বাইরে ওই দিকের বস্তু আর দেখতে পাচ্ছে না। তার মানে সে তার দূরবিন্দুতে সমস্যা। আর দেখা যাচ্ছে যে সে এই 25 সেন্টিমিটারের আরো ক্লোজে এইখানে কোনো বস্তু আছে সেটা দেখতে পাচ্ছে, তার মানে সেটা তার নিকট বিন্দুর সমস্যা। আর এই দুটো প্রধান সমস্যার উপর ভিত্তি করে চোখের আরো টুকটাক অনেক ত্রুটি আছে, কিন্তু চোখের ত্রুটিকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা আছে নিকট বিন্দুর উপর ভিত্তি করে এক ভাগে ভাগ করা হয়, আর একটা আছে দূরবিন্দুর উপর ভিত্তি করে এক ভাগে ভাগ করা হয়। তাহলে এই চোখের প্রধান ত্রুটি দুটি হচ্ছে, একটা হচ্ছে হ্রাস্য দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি। এটা আছে নিকটবর্তী যদি সমস্যা হয়ে যায় ক্ষীণ দৃষ্টি, হ্রাস্য দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি। আরেকটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি। হ্রাস্য দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি, হ্রাস মানে যেটা কমে যাচ্ছে, ক্ষীণ মানে কম, এর অর্থ হচ্ছে এইটা দূরের দূরবিন্দু কমে যাচ্ছে, এইটার অর্থ হচ্ছে দূরের বস্তু স্পষ্ট দেখতে পায় না কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখতে পায়। মানে এই চোখের সমস্যা, সে ন্যূনতম দূরত্বের থেকেও কাছের বস্তু দেখতে পায় আর দূরের বস্তু দেখতে পায় না। আর এই ত্রুটির সমস্যা হচ্ছে এটা দূরের বস্তু দেখতে পায় কিন্তু কাছের বস্তু দেখতে পায় না, এইটা হচ্ছে এইটার প্রবলেম। দীর্ঘ দৃষ্টি মানে দূরবিন্দু যতটা একটা স্বাভাবিক চোখের যতটা দেখার কথা ছিল বা দেখতে পায় স্বাভাবিক চোখ তার থেকেও দূরের বস্তু দেখতে পায় কিন্তু সে কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না।
এখন আমরা একটু হ্রাস্য দৃষ্টি নিয়ে আলোচনা করি। হ্রাস্য দৃষ্টির কাহিনী হচ্ছে কি? হ্রাস্য দৃষ্টি হচ্ছে এটা কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখতে পায় না। এই ক্ষেত্রে মূলত আমাদের চোখের ভিতরে যে লেন্স থাকে সেই লেন্সটা কিন্তু উত্তল লেন্স। আর উত্তল লেন্স দেখতে কেমন? পেটটা মোটা, দুই মাথা সরু। এবার এইটা যদি আমাদের চোখ হয় আর এর ভিতরে যদি এইটা লেন্স হয়, তাহলে এই চোখের ত্রুটিটা মূলত এরকম আসে। লক্ষ্যবস্তু থেকে আলোক রশ্মি আসলো, আসার পরে এইটা হচ্ছে আমাদের সেই রেটিনা, কিন্তু এইখানে রেটিনায় মিলিত না হয়ে স্বাভাবিক চোখ কিন্তু মিলিত হয় এরকম, রেটিনায় মিলিত হয়। কিন্তু যেহেতু এই চোখটা ত্রুটিপূর্ণ, এই জন্য এইটা আর নিকট বস্তু দেখতে পায় স্পষ্ট, তাই এই চোখটা মূলত কাহিনী ঘটে এরকম। এরা রেটিনারের সামনে মিলিত হয়। এরা মূলত কোথায় মিলিত হয়? রেটিনার হচ্ছে কোথায়? এই যে রেটিনা, আর এরা মিলিত হচ্ছে এই। তার মানে এদের কি হয়? ফোকাস দূরত্ব কমে যায়। কারণ এই যে রেটিনায় যেখানে মিলিত হবে সেখান থেকে এইখানে যদি একটা লক্ষ্য বস্তু হয়, তাহলে ফোকাস দূরত্ব কি হলো? কমে গেল। তার মানে দূরের বস্তু স্পষ্ট দেখতে পেল না। কিন্তু যদি এইখানে না মিলিত, এইখানে মিলিত হতো, তাহলে কি বর্তমান ফোকাস দূরত্ব আছে এইটুকু, আর যদি এইখানে মিলিত হতো তাহলে ফোকাস দূরত্ব কত? এইটুকু। তাহলে ফোকাস দূরত্ব কমে যাচ্ছে বলে দূরের বস্তু স্পষ্ট দেখতে পায় না। এখন কথা, এই চোখের তাহলে ত্রুটির কারণ কি? ফোকাস দূরত্ব কমে যায়, অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যায়। আরেকটা, অভিসারী শক্তি বৃদ্ধি পেলে। তাহলে অভিসারী শক্তি বৃদ্ধি পেলে, ফোকাস দূরত্ব কমে গেলে আর অক্ষিগোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে এই হ্রাস্য ত্রুটি দেখা যায়। আর এই ত্রুটি দূর করার একটা কারণ উপায় হচ্ছে অবতার লেন্স ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? অবতার লেন্স। দেখো কি করে অবতার লেন্স ব্যবহার করলে এটা সমাধান করা যায়। আমি উপরে অবতার লেন্সের চিত্রটা আঁকাই। এটা আমার ত্রুটিপূর্ণ চোখ। আর অবতার লেন্সের যদি ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে এইটা যদি হয় আমার চোখ, আর এইটা হচ্ছে চোখের লেন্স। আর এই অবতার লেন্স মানে আমি চশমার কথা বলতেছি। আমার নিজেরও ক্ষীণ দৃষ্টি মানে হ্রাস্য দৃষ্টির প্রবলেম আছে, এই জন্য আমার চশমা অবতার লেন্স। এখানে এই হচ্ছে অবতার লেন্স ব্যবহার করলে কি ঘটে। এই ত্রুটি দূর করতে গেলে অবতার লেন্স ব্যবহার করব। অবতার লেন্স ব্যবহার করলে লক্ষ্যবস্তু থেকে যে আলোক রশ্মিটা আসে, সেই আলোক রশ্মিটা এই অবতার লেন্স আরেকটু অপসারী করে মানে বড় করে দেয়। দেখো এইখানে আলোক রশ্মিটা আসলে এই চোখে যখন পড়ে তখন এইটা এই আলোক রশ্মিকে সংকুচিত করে দেয়। সংকুচিত করে দিলে এরা যদি এইখান থেকে আলোক রশ্মিটা প্রসারিত করতো, যদি আলোক রশ্মিটা স্বাভাবিক চোখ প্রসারিত করতো এইখানে আসতো, তখন এটা এরকম জায়গায় মিলিত হতো, এরকম জায়গায় মিলিত হতো। কিন্তু আসলে সেটা আলোক রশ্মিটা এইখানে এসে সংকুচিত করে দেয়, তার মানে এটা মিলিত হয় এরকম জায়গায় মিলিত হয়। আর এইবার যদি আলোক রশ্মি আসলে এই উত্তল লেন্স কি করে, এই অবতল লেন্স কি করে, আলোক রশ্মিটাকে প্রসারিত করে দেয়, যেটাকে অপসারিত করে। প্রসারিত করার পরে যখন আলোক রশ্মি এই লেন্স দিয়ে প্রতিসারিত হয়, তখন আলোক রশ্মিটা একটু বড় আকারে প্রতিসারিত হয় বলে এরা আর এই মাঝখানে মিলিত না হয়, সোজা রেটিনায় গিয়ে মিলিত হয়। তখন আমরা কি করব? এই রেটিনা আর ফোকাস দূরত্ব বেড়ে যায়, তখন আমাদের দূরের বস্তু স্পষ্ট দেখা যায়। এইটা হচ্ছে এই ত্রুটি, মানে অবতার লেন্স ব্যবহার করে এই সংশোধন করা সম্ভব। আমরা সামনের ক্লাসে দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি সম্পর্কে আলোচনা করব এবং তার ত্রুটি ও প্রতিকার নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং এটা নিয়ে বাসায় একটু প্র্যাকটিস করো। এতক্ষণ ক্লাসে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।